খাবারই পাবো না, আমি শুয়ে গেছি। খেতে দে যাই ইচ্ছা হোক, মুড়ি হোক, আমি জানি যে যদি খাওয়া হয়ে যায় মাকে বলবো একটু আলু ভাজা মুড়ি করে দাও আমাকে। এটা কি বলো তো, এটা কি? এত সুন্দর লাগছে, এটা ঠিক হলো, এটা পুরো সুন্দর লাগছে। জন্মাষ্টমীর সময় আরো সুন্দর লাগবে। এখন সব খাচ্ছে না, বাবাকে একটু জিজ্ঞেস করতো দুটো খাবে না কটা খাবে, আসতে করে জিজ্ঞেস কর না। তোমাকে আর একটা দিদা দিই না, বাবাকে দে, বাবাকে। কি বলছে দেখি মুনি, কি আছে উনি? হ্যান্ডওয়াশ আছে, হ্যান্ডওয়াশ। হ্যান্ডওয়াশ আমাদের বাড়ি শেষ। তোমাদের বাড়ি শেষ? হ্যাঁ, তোমাদের বাড়ি শেষ? তোমাদের বাড়িতে মিসিং, তোমাদের বাড়ি শেষ? মিসিং তো শেষ তোমাদের। এদিকে এসো। দিদা এদিকে লোটাসের বীজ ছাড়িয়ে যাচ্ছে। ফেলানো হয়ে গেছে। ও ওয়াও, ওয়ান্ডারফুল। মামা এসো। না, আমি খাই না, না না। ডায়েট কমে 1 ইঞ্চি কমেনি বোধহয়। মানডেতে জন্মাষ্টমী, ইনি থাকবেন মানডেতে, টিউসডেতে থাকবেন না, এনে ছুটি পাইনি। কিন্তু আরেকটা নিউজ আছে, আমার বন্ধু টিউসডেতে, মানে আমরা টিউসডেতে ভোগ খাওয়াচ্ছি, তো টিউসডেতে আমার একটা বন্ধু আসতেও পারে আবার না আসতেও পারে। তার জন্য আমি দুটো জিনিস করে রেখেছি, সেটা আমাকে তখন দেখো। ঠিক আছে, এখন দেখো কি জানি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে। ফার্স্টে বানিয়ে নিলাম চাউমিন, আর এখানে আছে ডাল সেদ্ধ করেছি, আর উচ্ছে আলুটা ভাজবো। আর ওইদিকে বাবা কাটছে সবজি, আর মা করছে সব থেকে বড় কাজ, যেটা হচ্ছে ঠাকুরের বাসনগুলো মানে একটু ধুয়ে ধুয়ে রাখছে, আর বাবা কেটে দিচ্ছে সবজি। বললাম তো অনেক ধুচ্ছে। আর ওই যে বোন বসে আছে, ওখান থেকে অর্ডার করছে একটা একটা করে। হ্যাঁ, আর একজন ড্রয়িং স্কুলে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও। চলো এই ফোনটা। তো এইদিকে রান্নাটা আমার মোটামুটি হয়েছে, পুঁই শাকের চচ্চড়িটা বসিয়েছি। আর কর্তা মশাই ইলিশ মাছ আনতে বলেছিল, আমি বলেছিলাম মাছের ডিম খাও, তাই মাছের ডিমটা, অনেকটা মাছের ডিম আছে এখানটায়, তাই ইলিশ মাছটা এখন কাটতে বসবো। তাই ভাবছি যে দাদা এনে দিয়েছিল মাছটা, কিন্তু পেটে না ভর্তি ডিম, দেখছেন পেটে পুরো ভর্তি ডিম। নরম হয়ে গেছে, এটা আবার কেটে নিই। এখানে দেখুন ধনে পাতা গাছে আবার পাতা দিয়ে এসেছি। জামা কাপড়গুলো কালকে ছাদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এবার ভাঁজ করতে হবে। দেখি এবার বোনকে বলে বলি, মামুনি, এই মুনি, তুই তো বলছিলি কোনো কাজ দিচ্ছে না, কেউ বসে আছিস তুই, এনে 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 নে 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 এইগুলো একটু ভাঁজ করে রাখ। হ্যাঁ, আর ওই যে ওই বিছনাটা একটু তুলে রাখিস, ভাঁজ করে রাখিস। হ্যাঁ, এত বড় কাজটা করে দে, ব্যাস, আর কিচ্ছু চাইবি না। চলো আমি ওইদিকে যাই। দেখো বটি আছে, কাজ করানো একদিকে ভালো ইয়ে দিয়েছে, আপনাদেরকে দেখালাম তো। এইটা বেরিয়েছে, এটা ডিম, এটা মাছের এটা, আর এই কটা পিস বেরিয়েছে, আর তলায় আছে মাথা। কাটতে পেরেছি, ডান। কি এটা গুঁড়ো দুধ বলছো? হ্যাঁ, এটা হোয়াইট নাট। কি হোয়াইট নাট? এটা কো লেখা আছে চায়ের জন্যই, এটা এটা দিয়ে পায়েস এসব কিছু হয় না, এটা খালি কালারটা সাদা করে। ও, আমি তা জানতাম না। এটা কো লেখা আছে এটা। ও, আমি এত দেখিনি। মিল্ক মিস্ট আমি ভেবেছি গুঁড়ো দুধের জন্য। না, ওটা ওরকম করে হয় না গো।
আগে একটা গ্লাসে নিতে হতো, দিয়ে তারপরে ওটাকে গুলতে হতো, হয়তো গোটা গোটা থেকে যাবে। চাকর চাকর আমি এদিকে ধুবো না বাবা। সকাল থেকে তো মুখটা দেখানোই হয়নি, কাজ বাজ হয়ে যাচ্ছে। তো এখন একটু রেস্ট নিয়েছিলাম, তো মেজদি এসেছিলো, মেজদি বাড়িতে গেস্ট এসছে, তবুও মেজদিকে আমি মানে লজ্জার মাথা খেয়েই বললাম, মেজদি তুমি একটু নেন্তুকে একটুখানি শাড়িটা পরিয়ে দাও অন্তত। আমি না শাড়িটা পরাতে ঠিকঠাক করে পারি না, তো বললো যে ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি। আর টুস্কি ছিল, টুস্কিকে বললো মেকআপটা করে দে, কিন্তু তুই মেকআপটা করতে ভালো পারিস। আর সকাল থেকে আমি রেস্টেই আছি, যেহেতু আমার বোন চলে এসছে, বোন সমস্ত কিছু কাজ করছে, হ্যাঁ, আর আমি রেস্টে আছি। আর এখন ভেবেছিলাম নারকেলটা কুড়ে রাখবো, কুড়ে রেখে ইয়ে করবো, নাড়ুটা করব। তো বাবা বললো আমি কুড়ে দিচ্ছি, তুই নাড়ুটা করবি পরে। আর এরকম ব্যাকগ্রাউন্ডটা করেছে, আমার না মধ্যেখানটা কিছু একটা না দিলে পরে আমার ভাল লাগছে না, তো বললাম, তাই বললাম আমার ফটো লাগিয়ে দেবো একটা বড় করে। হ্যাঁ, সে মনে হচ্ছে যেন সেই কি এটা লাগিয়ে দিয়েছে, আমার ভাল লাগছে না এটা, আমি এটা লাগাতে বারণই করেছিলাম, এইরকম করতে আমি বলিনি। মা আমার ওই জন্য গরম হয়ে গেল যে এখন কত মাসের মুখটা দেখতে পাচ্ছি না, মুখটা দেখতে পেলে তবে বুঝতে পারতো, না দেখতে পেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এটা যদি এরকম লাগে আমি এটাকে ধরে তুলে বাইরের করে দেবো, আমি ভেবেই রেখেছি। আমার এই জিনিসটা একদম ভাল লাগছে না, দূর থেকে ভাল লাগছে, কিন্তু মধ্যেখানটা ওরকম ফাঁকা থাকলে ভাল লাগে। দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর মেয়ে সেজে কুচে মা আর মনি নিয়ে যাবে, বোন নিয়ে যাবে ওকে বালি রবীন্দ্রভবনে, টোটো করে যে গিয়ে চলে গেলেই হয়ে যাবে। আর যা করা সেই ফাঁকে আমি নাড়ুটা করে নেবো ভাবছি, নাড়ু নালে দু একটা কিছু একটা করে নেবো, করে রেখে দেবো, যেগুলো আগের দিন করা যায়। ভেবেছিলাম আনন্দ নাড়ুও করবো, কত ভেবেছিলাম আমি, ওই জন্য না ভাবি না, দেখা যাক কি হচ্ছে। চলো, আমার তো কথা হয়েছিল আমি যাব না, মা আর বোন যাবে, তো কিন্তু শেষ পর্যন্ত মা যেতে পারলো না। আসলে মার একটু খাটাখাটনিটাও বেশি হয়ে গেছিলো, সে আমাকে আর বোনকেই যেতে হয়েছিল। তা সেই যাওয়া তো একটা মানে সত্যি মানে কি বলবো, টাইম হয়ে গেছে। আর আমি না একটু ভয় পাই, টাইম যদি কেউ বলে দেয় সেই টাইমের মধ্যে যদি পৌঁছাতে না পারি, আমি একটু টাইমের আগে যাই তবুও ভালো, কিন্তু আমাকে টাইমের মধ্যে পৌঁছাতে হবে। সেদিনকে পুরো লেট হয়ে গেছিলো, মানে তাও 10-15-20 মিনিট লেট হয়েছিল। আর ওয়েদারটাও তো বাজে ছিল না, খুবই বাজে ছিল। তা যাই হোক, কোনো রকমে গিয়ে পৌঁছেছি। তারপরে ম্যামকে খুঁজে পাওয়া, গ্রিন রুম খুঁজে পাওয়া, সেটাও একটা চাপের ব্যাপার ছিল। যাই হোক, পৌঁছে গেছি, খুব ভালো পারফরমেন্স হয়েছে। ওদের নাচগুলো দেখলে পরে মানে সারা দিনের সমস্ত মানে পরিশ্রম মানে ক্লান্তি সব মিটে যায় এদের এই গুড়ি গুড়ি বাচ্চাগুলোর নাচ দেখে। মনে হয় যেন দেখুন পুরো ডলপুতুল নাচছে, বেশ খুব সুন্দর লাগে। কিন্তু আমার তো ওখানে গিয়ে মানে বসেই থাকি, আর অদ্ভুত সব নাচ। তা কিছুটা ডরথিদের নাচই আমি তুলে ধরলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে পুরো রাধারানীর মতনই লাগছিল। আর আমি একটুখানি ওকে একটু হাঁটিয়েও নিয়ে এসেছিলাম, মানে প্রোগ্রামের পরে বাড়ি থেকে, মানে একটুখানি হাঁটা পথটা হাঁটিয়ে নিয়ে এসেছিলাম। কারণ পরের দিনই জন্মাষ্টমী ছিল, বাজারে প্রচণ্ড ভিড় ছিল, আর সবাই বলছিল পুরো রাধারানী লাগছে। আর দেখতে বেশ ভালো লাগছিলো, প্রত্যেককে দেখতে ভালো লাগছিলো। আর এদের নাচগুলোও খুব সুন্দর। পিউয়ের যে এত ধৈর্য শক্তি যে এদেরকে বাচ্চাদেরকে স্টেজে নাচানো সত্যি কম ব্যাপার নয়। যাই হোক, দেখতেও ভালো লাগছে আর সব কিছু ভালো লাগছে। আপনারা দেখুন, দেখলে পরে নিশ্চয়ই ভালো লাগবে। এখানে ডরথি একটু নাচটা ভুলে গেছে। আসল কথা ব্যাপারটা হচ্ছে ডরথি নাচটা কিন্তু খুব ভালোবাসে, কিন্তু ওর শরীরটা ভালো ছিল না। কদিন ধরেই দেখেছেন ওর শরীরটা খুব খারাপ ছিল, আর ওর ক্লাসও করতে পারিনি, তার জন্য একটুখানি ভুলে গেছিলো। আমি বলেছিলাম ও করতে পারবে বলে মনে হয় না, প্রচণ্ড পেটে ব্যথা ছিল, কিন্তু করেছে। ও নিজে জোর দিয়ে বলছে না আমি করব। ম্যাম ওকে বলেছিল যে তুমি পেছনে থাকবে, যে না আমি সামনের লাইনেই থাকবো, আমি সামনের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো।
তা একটুখানি ভুলে গেছিলো। তা কোনো ব্যাপার নেই, এই বেশ ভালোই করেছে। এই গানটা তো সব থেকে ভালো, খুবই সুন্দর, খুব সুন্দর লাগে গানটা। আমি মাঝে মধ্যেই শুনি। তা গানটা যখন ওর চয়েস হয়েছিল তখনই, মানে চুজ করতে বলা হয়েছিল, তখনই বলেছিল এই গানটা মা তুমি দেখবে, তোমার পছন্দের গান কানহা সোজা যারা। আমি মাঝে মধ্যেই গানটা শুনি, বা গপুকে যখন চান করাই বা এ করি, বা সকালবেলায় কোনো দিন ছুটির দিনে ওদের শুনেছে, তাই বলছে মা তোমার গান পছন্দের গানটাই আমি নাচ করব। মানে ওর একটা বেশ ভালো আর পরের দিনই জন্মাষ্টমী, সেই দিনের জন্য এই গানটা নাচটা খুবই ভালো লেগেছিল। তা বেশ সুন্দর নাচটাও হয়েছে, আর দেখতেও সবাইকে খুব সুন্দর লাগছে। নতুনত্ব, সে নিজেদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তখনকার দিনে তো স্টেজ পারফরমেন্স বলতে ওই 2-1 জন নিয়ে করা হতো, বেশ ভয় ভয় করতাম, কিন্তু আমার মেয়ের কোনো দিনই কোনো ভয় ছিল না। প্রথম দিন থেকে ও একা একদম মানে স্টেজে নাচ করে ফাটিয়ে দিয়েছে, কোনো একটু জড়তা নেই, বেশ সুন্দর করেছিল। মানে রিহার্সালটা খুব একটা ভালো করতে পারিনি, তাও যে এত সুন্দর করেছে এটাই আমার কাছে অনেক পাওয়া। আমরা দেখলাম এরপরে পিউ কর্মকার, পিউ সাহা, এতক্ষণ যারা করে গেল সৃজনী ডান্স একাডেমি, পিউ সাহাকে জানাচ্ছে সুমিতা মুখার্জি। সুমিতা মুখার্জি পিউ সাহাকে সম্মান জানাচ্ছে। এরপরে অত্রি ব্যানার্জি, অত্রি ব্যানার্জিকে সুলতা চ্যাটার্জি সম্মান জানাচ্ছে। এরপরে সঙ্গীতা মজুমদার চন্দানী দাসকে সম্মান জানাচ্ছে উত্তরীয় আর ঝড়ক দিয়ে। এরপরে রিঙ্কু মনস্বী সিংহ, জ্যোতি সাউকে, এস জ্যোতি, তাদেরকে সম্মান জানাচ্ছে। এবার সঙ্গীতাকে বলবো শ্যামল আরাধনা মুখার্জিকে, আরাধনাকে শ্যামল। এইটা ছিল আমার মেয়ের মানে সব থেকে বড় সুন্দর মুহূর্ত আমার মেয়ের জীবনে। মানে ও সমানে একটা কথা বলছিল, মা নাচ ভালো হলে কিন্তু আমাদেরকে সবাইকে পুরস্কার দেবে। তো ওর কাছে পুরস্কার মানে মেডেল পাওয়া হচ্ছে সব থেকে মানে কি বলবো, একটা সবচেয়ে কি আনন্দ। দেখুন চোখে মুখে হাসি একবার যেন ধরছে না। ও সমানে বলছিল মা একটুক্ষণ কিছু যখন দাঁড়াতেই হবে। আসলে পরের দিন জন্মাষ্টমী, তো আমি বলেছিলাম আমি পারবো না। তারপর যখন আমি যাচ্ছি দেখছি, তখন বলছে মা তোমাকে কিন্তু একটু দাঁড়াতে হবে। তুমি হাসি দেখুন, মেয়ের মুখে হাসি ধরে না একবারে। সমানে মেডেলটাকে দেখছি সমানে। ওর কাছে এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে আমি একটা পুরস্কার পেয়েছি বা কিছু।
এটাই থাকা ভালো, আর কি আছে জীবনে। আর তো এই যে ম্যামের সঙ্গে গ্রুপ ফটো বেশ সুন্দর লাগলো। তা আজকের মতো মানে এইটুকুই রাখলাম। আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী পুজো সব কিছু শেয়ার করব। একটু দেরি হচ্ছে, কিছু মনে করবেন না, আমার শরীরটা ঠিক একটা ভালো ছিল না, আর ওই জন্য আর সব কিছু এত তাড়াহুড়ো লাগছে। যেমনি ছোটরা তেমনি বড়রা খুব সুন্দর লাগছে। মেয়ে নাচার জন্য কিচ্ছু খায়নি কিন্তু সকাল থেকেই বলছে না বেশি খেলে পরে নাচতে পারবো না। ওর ভয় ছিল যে বেশি খেলে পরে নাচতে পারবো না, তার জন্য। বেশ সুন্দর লাগছিল কিন্তু, মানে এত সুন্দর লাগছে, আর বড়দের তো পালকগুলো দেওয়াতে আরও ভালো লাগছিল। আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। তাহলে পরের দিনই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে দেখতে থাকুন ডোরাস কুকবুক।